আরেকজন কোথায়? আরেকজন কি? হ্যাঁ, আরেকজন তো সুক্ত না, সে সবসময় শুকি রয় তো শুক্ত। A few moments later. তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 4টে। অনেকক্ষণ বলতে ওই 3টের সময় আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠেছি, আর খেতে বসে যথারীতি গল্পতে ব্যস্ত, কোনো কিছুই শেয়ার করা হয়নি আর কি। আর এখন আমরা সবাই ওয়েট করছি, আমাদের এখানে যে মেলাটা হয় ওই পৌষ সংক্রান্তি মেলা, সেটা হয় হচ্ছে মা শীতলার উদ্দেশ্যে, মানে এখানকার গ্রাম্য দেবী হচ্ছে মা শীতলা। তো কাল তো মেলা শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে যে মা শীতলার ওই ঢাক বাজিয়ে সবাই ধুনো সারা পুরো গ্রামের প্রত্যেকটা বাড়িতে ধুনো দেখাতে আসে। তো সেটাই এখন দেখার জন্য আমরা এখন উঠোনে এসে বসেছি, সবাই গোল টেবিল করে। ফুলি বলে। আচ্ছা, এখানে এই ধুনো দেওয়াটাকে ফুলি বলে, আমিও এটা জানতাম না, এবারে এসে জানলাম। তো আমরা সবাই ওয়েট করছি কখন আসবে সেটার জন্য আর কি। ধুনো, নিম পাতা, হ্যাঁ, ওই ফুল ধুনো নিম পাতা এই সমস্ত দেয় বলেই বলা হয় ফুলি। এই যে বরফিও রেডি হয়ে সেজে গুজে একেবারে মানে গেটের সামনে দাঁড়িয়েছে, সবার আগে ওই দেখবো চলে গেছে। আর এই যে সারা সকালে খাটাখাটি করার পর বেচারা রোগা হয়ে গেছে, এখন বসে আছে উঠতে পারছে। এই গ্রামের এই পরিবেশটা কি ভালো যে লাগছে না। ওই দেখো আম গাছ, আর ওই সূর্যি মামা এখন ডুবু। শাকগুলো কবে লোকে দেখিয়ে দিয়ে লোকে ঘন্ট করে ফেললো। সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে আমি আর মা বেটি দাঁড়িয়ে আছি, মা আর বেটি দাঁড়িয়ে আছে। আর সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমরা সবাই মেলা দেখছি, তোমরাও আমাদের ফোনে মেলা দেখো। হ্যাঁ, আর এই দেখো বরফিকে দেখো, বরফি রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে ফুলিকে দেখবে বলে, তাই না বফি? বফি আচ্ছা, ওরা আসুক তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, ধুনোটা একটু দিয়ে দাও। এখানে আসো। মানিছো বাবা, বাবা তুমি একটু লো। অবস্থা খারাপ হয়ে লাগা যেটা দেশ কমিটি। আমরা এখন চড়তে বেরিয়েছি, গরু চড়াতে বেরিয়েছি, আমাদের সাথে গরু চড়তে বেরিয়েছি। আমরা এসছি এখন যদি পুকুর, বহু স্মৃতি জড়িয়ে এখানে। বাবু পড়ে যাবি। পরিবেশটা দেখা কি সুন্দর। ক্যামেরাম্যান আজকে আমার দিদির মেয়ে, আমার বর এখন ব্যস্ত। পুজো হয় আর প্রচুর বোম ফাটানো হয়। এইসব জায়গাগুলো কত ঘুরে ঘুরে বেড়াতাম। তোর মনে হয় চিনুদি কত গাছ এটি কাটে দিত না। 72 hours later. গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলায় চড়তে বেরিয়েছিলাম,
এসে একটু গল্প আড্ডা হচ্ছিল। আর এখন প্রায় 7:30 বেজে গেছে। রাত্রের খাবার দাবার সব রেডি হবে। একবার খাওয়া হয়ে গেছে আমাদের, সকালের পিঠে, দই পিঠে। ও কে এটা পেছনে হঠাৎ করে চোখে পড়লো ক্যামেরাতে? Yes. তোমরা কি এনাকে চেনো? না। যদি চিনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। না না, কেউ চেনে না আমার। দেখেছো, সারাদিন কোর কোনো পাত্তা নেই, অফিস আর অফিস। বিয়েটা যে কাকে করেছে ভগবানই জানে, আমাকে না অফিসকে। যাকে এখন আটা মাখাচ্ছি, সবাই এখানে বিছানার মধ্যে গোল মিটিং হয়ে, শীতের সময় যেটা হয় আর কি, এক জায়গায় সবাই গোল মিটিং করে বসেছি। আর দেখতে দেখতে না, চিরদি করলে উঠে হবে, দেখো তো, দাও তাই দাও তুমি। দেখতে দেখতে কালকের দিনটা, তারপরে পুরো বাড়ি ফাঁকা, হুশ সবাই। আজকে আমাদের প্ল্যান ছিল জানো মেলায় যাওয়ার, মেলা আর কোথায় যাওয়ার, বাড়িতেই মেলা হচ্ছে। রোজই বলছি আমরা মেলা যাব, বুঝলে, এই হচ্ছে অবস্থা আমাদের। তো চলো, রাত্রেবেলা অনেকে আজকে রুটি খাবে, অনেকে তো ভাত খাবে, যেমন তার মধ্যে আমি একজন রয়েছি, আবির রয়েছে। তো ভাত রুটি দুটোই হবে। তো আটাটা তাড়াতাড়ি মাখিয়ে নিই, ততক্ষণে মানে যতক্ষণ বরফি দিদির সাথে খেলা করছে ততক্ষণের মধ্যে এটা মাখিয়ে নিই, না হলে ও এখন বউ বউ শুরু করলে ওর পেছনে ছুটতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, আটাটা এই যে আটা মাখাচ্ছি, আটাটা মেখে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন রাত্রেবেলায় খেলবো সবাই বাড়িতে মিউজিক্যাল চেয়ার। ওইদিকে গরম গরম রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে, ওইদিকে একটা গা গরম করবো আর কি। এখানে খেলে মেলা ফেলা আজকেও কেউ নিয়ে গেল না, সেই দুঃখে আমরা বাড়িতে খেলছি এখন ধাড়িগুলো, বাচ্চাদের সাথে ধাড়ি খেলছে। বন্ধ করেছে আমি 10 টাকা আগে দেখো, শীতকালে আমরা এখন গা গরম করছি, সবাই মিলে এখন খেলাধুলো শুরু করেছি সন্ধেবেলায়। আরে সবাই খুব বায়না করলো, চলো মাসি খেলবো। ওরা বাচ্চা হলে কি হবে, এই দলের সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে আমি। বয়সের সংখ্যায় বড় হলেও মন থেকে কিন্তু আমি ওদের থেকেও ছোট। ওই যে বলে দিল তো আবি বাচ্চা, হ্যাঁ। আরে ওসব কিছু নয়, কেউ মেলা যেতে রাজি নয়, তো ওদের মনটা বেশ খারাপ। তাই আমরা এখন সন্ধ্যাবেলায় বাড়িতে নিজেরাই খেলাধুলো শুরু করেছি।
আর ওরা জানে একমাত্র এই মাসিই আছে যাকে জোর করলে আমাদের সাথে খেলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ।